এই যে মামা, ভালো করে একটা চা বানাও তো, স্পেশাল করে বানাবে। না ভাগ্নে, তুমি আগের টাকা পরিশোধ করো, এরপরে চা দেবো। এর আগে চা হবে না। আরে মামা, এরকম করছো কেন? আগে একটা ভালো চাকরি পাই, সব টাকা তোমার শোধ করে দেব। না ভাগ্নে, তুমি এরকম করে বারবার বলতেছো আর খাইতেছো, কিন্তু বিল দেওয়ার সময় তোমার কোনো নাম নেই। আরে মামা, দাও দাও, একদিন দেখবে সব টাকা তোমার পরিশোধ করে দিয়েছি, আর আমিও অনেক বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এরকম চাপা ফুটায় কোনো লাভ নেই। তুমি যে কি করবে এটা আমার ভালো মতোই জানা আছে। মায়া, আজকে তোকে খুব সুন্দর লাগছে রে, একদম পরীর মতো লাগছে। আচ্ছা হয়েছে, এত চাপা মারতে হবে না। আমি যে কতটা সুন্দর এটা আমি ভালো করে জানি। না রে, আমি সত্যি করেই বলছি, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। আরে কে ওই মেয়েটা? এত সুন্দর আমাদের গ্রামে মেয়ে আছে? হয়েছে, এত আমাকে পাম মারতে হবে না। নে এবার আমরা খেলি। মায়া, অনেক সন্ধ্যা হয়ে গেছে রে, আমি বাড়িতে ফিরবো, না হলে মা আবার রাগ করবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে চলে যা, আর আমিও চলে যাই। আমারও বাড়িতে আবার মা অনেক টেনশন করবে। তাহলে চল, এবার আমরা যাই তাহলে। ওহো, মেয়েটার সাথে একটু কথা বলতে পারলাম না। যাই হোক, আগামীকাল আমাকে এই জায়গায় আসতে হবে, আর দেখতে হবে মেয়েটা কে, কোন গ্রামে থাকে, কোথায় তার বাড়ি। মেয়েটা অবশ্যই দেখতে সুন্দর অনেকই। বন্ধু, তুই যদি মেয়েটাকে দেখিস, তুই না রসগোল্লার স্বাদ ভুলে যাবি, বুঝছস? থাক ভাই, তাহলে আমার দেখা লাগবে না। দেখবি না মানে? কেন, দেখলে আবার কি সমস্যা? কোনো প্রবলেম হবে? সমস্যা হবে না মানে? তুই যেভাবে বলতেছিস, ওকে দেখলে রসগোল্লার স্বাদ আমি ভুলে যাব। তুই জানিস না রসগোল্লা আমার খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে, বাদ দে এসব। তুই চিন্তা কর কিভাবে ওই মেয়েটাকে পটানো যায়। ওই মেয়েকে আমার লাগবেই। আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু মেয়েটার ঠিকানা কি তুই জানিস? আর মেয়েটা কোথায় থাকে এসব কি বলতে পারিস? আরে না বন্ধু, আগে তো এই মেয়েটাকে আমাদের গ্রামে দেখি নাই, আজকে প্রথম দেখা হলো আসার সময়। আর তুই তো জানিস না, মেয়েটাকে দেখলে মানে কি বলবো মামা, আমার মাথায় নষ্ট। এক কাজ কর, মেয়েটার পিছু ঘোরা বাদ দিয়ে নিজের কাজে মন দে। কেন বলবো কেন? তুই হঠাৎ করে এই কথা বলতেছিস কেন? কোনো সমস্যা? সমস্যা মানে বিশাল সমস্যা। মেয়েটাকে তোর এক দেখায় যে অবস্থা, আর যদি মেয়েটাকে তুই পেয়ে যাস, তাহলে তুই খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিবি আর আমাকে ভুলে যাবি। তাহলে মেয়েটাকে কি বাদ দেওয়া ভালো না? তুই না শালা বোকার মতো কথা বলিস। এত কথা বাদ দিয়ে চল, সন্ধ্যা হয়ে গেছে, মেয়েটা হয়তো বাড়ির বাইরে বার হয়েছে, ওখান থেকে তোরা দেখায় নিয়ে আসতেছি। আর শোন মামা, মেয়েটা কিন্তু আমার লাগবে, তুই যেমনি হোক আমাকে ব্যবস্থা করে দিবি, ঠিক আছে? তোর বেটা, তুই বন্ধুকে মামা করে ফেলছো। মেয়েটাকে পাইলি না, এতে তোর মাথা নষ্ট হয়ে গেল। আল্লাহ জানে বাকি সময়টা কি করবি। আরে বেটা, এটা একটা কথার কথা বলেছি, এটা তুই সিরিয়াস নিছিস কেন? এখন বেশি কথা বলার সময় নেই, চল এখন। আচ্ছা ঠিক আছে, চল। বন্ধু দেখ, ওই যে দুটা মেয়ে দেখা যায় না, ওখানেই আছে। ও ঠিক আছে, দেখতেছি তো দুইটা, কিন্তু লালটা না কালাটা কোনটা? ধুর বেটা, এখানে লাল আর কালা পালি কই? এখানে দেখ একটা পরি আর একটা পেতনি আছে, আর যেটা পরি ওটা হলো আমারটা, এই সাইডেরটা। আচ্ছা ঠিক আছে, চল এবার কাছে যেয়ে কথা বলতে হবে, দেখি কি করা যায়। চল। এই যে শুনছেন কি? হ্যাঁ শুনছি, আমরা তো তোষা না দে শুনতে পারবো না। না না, আপনাদের তো টসা বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, এবার মূল উদ্দেশ্যে আসেন। কি সমস্যা? কোনো হেল্প লাগবে? অবশ্যই হেল্প লাগবে না মানে, অনেক বড় একটা হেল্প করতে হবে আপনাকে। আর এই হেল্পটা করলে
অবশ্য আপনারই লাভ। আশ্চর্য তো, এখানে হেল্পের সাথে লাভ লসের কি হলো? কিছু বলতে চাইলে পটপট বলে ফেলেন, আমাদের হাতে সময় নেই, আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলে তো যাবেন, কথাটা আগে শুনেন, এরপরে চলে যান। কথাটা হলো, আপনি নাকি পরীর মতো দেখতে, আমার বন্ধু আপনারা পছন্দ করে ফেলছে, আর আমার বন্ধুর সাথে আপনার প্রেম করতে হবে। বলুন রাজি কিনা? আশ্চর্য তো, সেনা নাই জানা নাই হুট করে প্রেম করতে চাচ্ছেন। প্রেম কি বাজার সবজি যে চাইলে পাওয়া যায়? যত সব গুন্ডা ছেলে, কোথার থেকে যে আসে এরা। চল বান্ধবী, আমরা এখন চলে যাব। কিরে, আমি নিজে পারবো না দেখে তোকে নিয়ে আসলাম, আর তুই এখানে হার মানলি, মান সম্মান আর রাখলি না। শোন, মা বাবা আদর করে আমার নাম রাখছে জব্বার, ঠিক আছে? আর এই জব্বার কখন হাঁটতে শেখে নাই। এখন চল, মেয়েটাকে আমরা পরে দেখে নেব, এখন আমার হাতে অনেক কাজ আছে, দেরি করতে পারবো না, চল। এই যে হ্যালো, এই যে মিস্টার, শুনছেন? জি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। আপনাকে ছাড়া তো রাস্তায় আর কাউকে দেখা যাচ্ছে না, কাকে বলবো? জি বলেন। বাবা, এমন একটা ভাব নিচ্ছেন, মনে হয় আমাকে চিনতেই পারছেন না। আরে না না, তা হবে কেন, আমি অবশ্যই চিনতে পারছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, সেদিন আপনার বন্ধুকে দিয়ে কি বলাইতে চাইছিলেন? আর আপনি এত বেতু কেন? হ্যাঁ, নিজের কথা নিজে বলতে পারেন না? অ্যাকচুয়ালি আমি একটু লাজুক টাইপের, তো তাই সব কথা আর কি বলতে পারি না, একটু লজ্জা বেশি। বারে আজব তো, প্রেম করতে চাবেন আবার লজ্জাও পাবেন। ওই আর কি, আসলে ছোটবেলা থেকে মেয়েদের সামনে যাই না, তো এজন্য একটু কথা বলতে একটু লজ্জাই পাই। হয়েছে, এত সাধু সাজতে হবে না। আমি আপনার বিষয়ে সব কিছু তথ্য নিয়েই ফেলছি। আপনি কোন টাইপের লোক? মানে কিভাবে সম্ভব? আপনি আমাকে কি করে চিনবেন, আর কিভাবে বা এভাবে তথ্য বার করবেন? অত কিছু আপনার জানা লাগবে না, এখন যা বলি তাই শোনেন। আপনার বাবা আর আমার বাবা এরা আগের থেকেই বন্ধু, আর বিয়েটা আমার আপনার সাথেই ঠিক হয়ে গেছে। মানে সিরিয়াসলি, কিভাবে সম্ভব? এখন বেশি কথা না বলে বউকে ফুচকা খাইতে নিয়ে যাও। চলো ফুচকার দোকানে। আরে বিয়ে হলো না, এতে ফুচকার দোকানে যেতে হবে? বিয়ে হলো না মানে? আপনার বাবা আর আমার বাবা আমরা যখন পেরেছিলাম না, তখনই এরা বিয়ে দিয়েছে। আর এখন তো আমরা বড় হয়েছি, তার মানে কি বিয়ে হয়ে গেছে। এখন চলেন, বেশি কথা না বলে বউকে ফুচকা খাইতে নিয়ে চলেন। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এই মেয়েটা নাকি আমার আগেই হয়েছিল বউ। আইসেরেলা আইমরেলা, ফুল তুলিতে যাই। চলো এখন দুস্তি সেরা ফুচকা খেতে যাই।